হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিমিরাইজের ফোর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের সোনা দিদিভাই আর দাদাভাই। আমরা গেছিলাম আজকে একটা ভীষণ সুন্দর জায়গা। এক কথায় ওটাকে মেলা বলা চলে, আবার দেখতে গেলে ওটা একটা ছোটোখাটো শহরও বলা চলে, কারণ এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি সে জায়গাটা। আর তখন সন্ধ্যা হয়ে আসছিলো, আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। অনেকেই চিনতে পারবে যাদের বসিরহাটের সাইডে বাড়ি, আর অনেকেও চিনতে পারবে না। আমিও আগে চিনতাম না, কারণ আমার বাড়ি বনগাঁতে, তোমরা সবাই মোটামুটি জানো। আর আমরা চলে এসেছি বসিরহাটের এখানে ঘোষবাড়ি বলে একটা জায়গা আছে, যেটার অ্যাম্বিয়েন্সটা চারিদিকে মেলা মনে হলেও আবার ছোটোখাটো শহরও মনে হতে পারে। প্রথম দিকেই আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমরা একটু দোল খেয়ে নিয়েছিল, ওর পার্ক সিস্টেম টাইপের, মানে আসলে জায়গাটা যে কী, মানে না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না। তারপরে আমরা একটু দোল খেয়ে টেয়ে নিয়ে চলে গেছিলাম মেলা ঘুরতে। এটা মেলাও বলা চলে। দেখো চারিদিকে অ্যাম্বিয়েন্সটা পুরো মেলার মতো, চারিদিকে রঙিন রঙিন জিনিস, পুতুল, প্রত্যেকটা জিনিস যেন মেলার মতো। আবার একদিকে শহরের মতো, আবার একদিকে ক্যাফে শপ। মানে আমি কনফিউজ এই জায়গাটা নিয়ে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর আমার থেকে ভালো লেগেছে সোনার। এখানে আবার রাইডও করা যায়, অনেক রকম রাইড আছে, যেমন বোট রাইড, আরও অনেক কিছু। তো আমরা একটু প্রথম বোট রাইড করে নিয়েছিলাম। আর যতদূর দেখা যাচ্ছে না, পুরোটাই এদের জায়গা। অনেক বড় একটা এলাকা জুড়ে এই জায়গাটা তৈরি করেছে। এটা হচ্ছে মেলার মিডিল পোর্শন। আর এই যে একটা পুল আছে, আমরা একটুখানি রাইড করে নিয়েছিলাম, কারণ সোনা খুব চাচ্ছিল যে একটু বোট রাইড করবে। তো আমরা চলে গেছিলাম এখানে রাইড করতে, আর বেশ মজা হচ্ছিল। তো সবাই মিলে একটু রাইড করে নিচ্ছি, যে দিদিভাই আর আমি, আর সোনা একদিকে আর দাদাভাই আর ও একদিকে বসে আছে। যে ভীষণ, তারপরে না এই জলগুলো দেখে আমার যে কি ভীষণ ভালো লাগছিল। তাই আমি ভাবছিলাম যে জলে একটু হাত দেবো। প্রথম একটু ভয় পাচ্ছিলাম, তো তারপরে মনে হলো যে না, যখন জলে আছি বেশি, আর ওটা তো আর্টিফিশিয়াল পুকুর টাইপের, তো হাতও দেওয়া যায়। তো আমি একটু হাত দিয়েছিলাম, আর এত শান্তি লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর ছোট্ট খাট্ট একটা। আর দেখো রাত্রেবেলায় হয়ে গেছিলো, তো সেরকম একটা আলো সিস্টেম মতো ছিল না, কারণ ওখানে যারা কথা বলছিল দাদাভাই তখন বলছিল যে এখনো কমপ্লিট হয়নি। আর বলছিলাম না, একটা ছোটোখাটো বাজার, মানে শহর বলা চলে। দেখো সমস্ত মল আছে, অনেকগুলো দোকান আছে, সবজি মার্কেট আছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু এখানে পাবে। আবার মেলার ভাইবসও পাবে। তারপরে আমরা একটু ফুচকা খেয়ে আবার উঠে গেছি আরেকটা রাইডে। প্রথম সোনা উঠেছিল, কারণ সোনা আসলে মানে বাচ্চাদের জন্য বেস্ট জায়গা এটা। সবাই ভীষণ মজা করছিল। তারপরে আমরা আবার একটা রাইডে উঠে গেলাম। আর এটা তো সোনা এত মজা পেয়েছে, সে আনএক্সপেক্টেড। ওর মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারবে। তারপর রাইডটা কমপ্লিট করার পরে আমরা এই ঘোষবাড়ির আর একটা সাইড ঘুরলাম। আসলে অনেকটা বড় জায়গা, তো প্রথমেই বললাম না যে ক্যাফে সিস্টেমও আছে। এই যে ছোট্ট ছোট্ট ঘর, তার মধ্যে লাল নীল আলো দিয়া। আর চা প্রেমী মানুষদের জন্য তো ভীষণ সুন্দর জায়গা। আমাদের সমস্ত ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি আসার সময় সোনা বলছিল যে মিমি আর একবার যেতে হবে ওখানে, ওখানে কিন্তু ভীষণ মজা হয়েছে। আসলে বাচ্চাদেরই সুন্দর লাগবে, বড়দেরও ভালো লাগবে, কিন্তু বাচ্চাদের বেশি ভালো লাগবে। এই যে আমাদের বাড়ির রাস্তা ধরে চলে এসেছি গল্প করতে করতে। আর আসার সময় রাস্তার সাইডে যে ধাবাগুলো হয় না, ওই ধাবাগুলোর থেকে একটু খাবার নিয়ে নিয়েছিলাম বাড়ির সবার জন্য। আর বিশ্বাস করো এত সুন্দর খাবার। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটাই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।